নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। কৌশিক, আমাদের পেজ নাম্বার কত? 229 পৃষ্ঠা, উপাদান উমা নাম্বার, উপাদান থেকে শুরু হবে। উপাসক রনি বড়ুয়া পড়েন উমা নাম্বার থেকে। উপাদান থেকে। হ্যাঁ। উপাদান উপযোগ আদান দৃঢ় গ্রহণ। তৃষ্ণা তৃষ্ণার বিষয়কে সর্পের বেগ অনুসন্ধানের অনুরূপে অনুসন্ধান করে। চিত্ত যখন ওই বিষয়কে সর্পের বেগকে ধরিয়া রাখার অনুরূপে দৃঢ়ভাবে গ্রহণ করিয়া ধরিয়া রাখে ও রক্ষা করিতে থাকে, তখন চিত্তের উপাদানের অবস্থা। লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে চিত্ত যখন রক্ষা করে, তখন যথাক্রমে কাম উপাদান ও দৃষ্ট উপাদান। পঞ্চস্কন্ধকে বা কোনো এক স্কন্ধকে অজড়, অব্যয়, অক্ষয় আত্মা বলিয়া বিশ্বাসে আত্মাবাদ উপাদান। ইহা মিথ্যা দৃষ্টির পরিণাম। পঞ্চস্কন্ধের প্রতি লোভ হেতু এবং মিথ্যা ধারণা উৎপন্ন হয়। লোভ বিদ্যমান দোষকে দোষ বলিয়া স্বীকার করে না, অনিত্যকে অনিত্য বলিয়া স্বীকার করিতে চাহে না। পঞ্চস্কন্ধকে আমি মনে করা তৃষ্ণাজনিত অভিনিবেশ বা আনন্দময় বিশ্বাস। ইহা সমমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসাংস্কারিক চিত্ত। নিবারণ বলবো মানতে? না, এর দূরে শেষ। পুতুলবাবু, এটা তো এমনি বলার মাধ্যমে বুঝে গেছেন তো মোটামুটি, না? এটা তো তেমন আলোচনা করার নাই, না? বানতে এমনি তো বুঝতে একটু একটু আলাপ করলে মানে বানতে আরো একটু আলোচনা করতে হবে। দীপেন বাবু আসছে? বিষয়
উপযোগ আদান, দৃঢ় গ্রহণ, তৃষ্ণার বিষয়কে সর্পের ভেক অনুসন্ধানের অনুরূপে অনুসন্ধান করে। এনে এই জায়গাতে যেটা বুঝছো এটা প্রকাশ করো। মঙ্গল। উপযোগ আদান, দৃঢ় গ্রহণ, তৃষ্ণার বিষয়কে সর্পের বেগ অনুসন্ধানের অনুরূপে অনুসন্ধান করে। উপমানি হচ্ছে বানতে তীব্র, আর আদান মানে অর্থাৎ আমরা মানে কোনো বস্তুর প্রতি যদি আমাদের প্রবল আকর্ষণ তৈরি হয়, মানে ওই আকর্ষণ থেকে তো আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়, তখন সে বস্তুকে আমরা মানে তৃষ্ণা যখন উৎপন্ন হয় তখন ওই বস্তুকে আমরা মানে শক্ত করে আঁকড়ে ধরি। অর্থাৎ এখানে একটা উদাহরণ বলেছে যে সর্পের বেগ অনুসন্ধানের অনুরূপে অনুসন্ধান করে। সর্পের বেগ মানে অর্থাৎ ওইটা তৃষ্ণার কথা বলছে, মানে সাপ যখন একটু সর্পের বেগ মানে সর্পের বউ, সাপের বউ। সাপের বউ তো আর থাকে না। হ্যাঁ, সাপের বউ তো আর থাকে না, এমনি সাপের সঙ্গিনী আর কি। বউ তো শুধু থাকে যায় আমাদের। আচ্ছা আচ্ছা, তো এটা এরকম কিরকম করে এটা উদাহরণটা দিল? হ্যাঁ, উদাহরণটা ঠিক হয়নি। মানে ব্যাগ মানে কেন ব্যাগ নিখা বন্ধ না, ব্যাগ মানে সর্পের ব্যাগ ওদের মতো ব্যাগ না। আরে মতো আর ব্যাগ বলি এটা অবশ্য আমরা এখানে যেরকম লিখছে এর থেকে আমরা আরো সূক্ষ্মভাবে আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আমি একটু করে মনে করাই দিলে আপনাদের সবার মনে পড়ে যাওয়ার কথা। আমরা তো নর্মালি যেগুলো স্থূল বিষয় এগুলোতে বুঝি, মূলত নির্বাণ প্রত্যক্ষ করার জন্য একেবারে সূক্ষ্মতে শেষ পর্যন্ত আমাদের পৌঁছতে হয়। চিত্তকে চিত্ত মনে করা, রূপকে রূপ মনে করা, নামকে নাম মনে করা। আর এই যে মনে করতেছি, কিসের কারণে করতেছি? এক কথা, এটা উপাদানের কারণে। তাইলে উপাদানটা হয় কেন? আমি এটাতে তৃষ্ণাগ্রস্ত হয়েছি। তৃষ্ণাগ্রস্ত কেন হই? কিছু মনে করলে তখন নাম এবং রূপে কিছু ধারণা যখন আমার উৎপন্ন হয়, তখন এই আমি পর্যন্ত ক্রমান্বয়ে গড়িয়ে যায়, আমি পর্যন্ত আসার সুযোগ থাকে। আর কিছু না যখন এভাবে দেখা হয়, তখন আর তৃষ্ণা হওয়ারও কোনো সুযোগ নাই, উপাদান হওয়ারও কোনো সুযোগ নাই। এটা হচ্ছে মূল কথা। আমরা এখন বইয়ে যেটা আছে এটা একটু একটু করে আলোচনা করে চলে যাচ্ছি। এখানে উদাহরণ দেওয়া হয়েছে সাপে। আমরা তো মানুষরা আমাদের শুধু আমরা কামতৃষ্ণায় পীড়িত হই এমন না, সেই সঙ্গে আমাদের বউয়ের বাবার বাড়ির টাকা পয়সা আসেনি কোনো, এইগুলোও আমাদের চোখ থাকে। হ্যাঁ, এবং আরো অন্যান্য বিষয়ও, শুধু যে আমরা শারীরিক কামের সঙ্গে আমাদের বিষয়টা জড়িত না। মানুষরা বড় ডেঞ্জারাস, কিন্তু ইতর প্রাণীদের মধ্যে ওই তাদের বাবার বাড়ির সয় সম্পত্তি আছে কিনা এগুলো দেখার বিষয় কিন্তু নাই। এজন্য সাপের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে সরাসরি, বুঝছেন ঘটনাটা? ভান্তে সর্পের বেগ মানে হচ্ছে ভান্তে এটা সঙ্গিনী ক্ষেত্রে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে ওটা শিকার না, শিকার না।
সর্পের ব্যাগ মানে হচ্ছে যে সাপের বউ। তুমি ইয়াতে গুগলে ইয়া করে সার্চ করে দেখো, পাইতেও পারো। আচ্ছা, কি বলতেছিলাম? ও, সুতরাং এই জন্য এটা সাপের সঙ্গে উদাহরণ করা হয়েছে। আর সাপের খাবারের সঙ্গেও তুলনা করলে এত কিছু অসুবিধা হবে না, তুলনা করতে পারো, উদাহরণ দিতে পারো। হ্যাঁ, আর খাবারের জন্য হলে মিলবে না জিনিসটা। কেন মিলবে না? খাবার এটা একবার পাইলে তখন এটার কার্যক্রম শেষ। হ্যাঁ, আর ব্যাগ যখন হয় সেটা সবসময় অনুসন্ধান করে করে থাকে, তার সঙ্গে নিক অনুসন্ধান করে করে থাকে এবং তার পিছু পিছু থাকে। হ্যাঁ, এই জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। যখন আমরা কোনো বিষয়ে কিছু মাত্র বা কিছু বলে ধারণা আমাদের হয়ে যায়, তখন ওই বিষয়টা আমাদের চিত্তে রেখাপাত করে। রেখাপাত করা এবং এটা রেখাপাত করেছে মানে এটা জমা হয়ে গেছে, সঞ্চয় হয়ে গেছে, এটা উপাদান হয়ে গেছে। বা ধীরভাবে গ্রহণ করা, উপাদান মানে হচ্ছে যে ধীরভাবে গ্রহণ করা। আর ধীরভাবে গ্রহণ করলেই সেটা পুনরায় আবার উৎপন্ন হওয়ার সুযোগ থাকে। এখানে খুব সুন্দর একটা মিলমিশ আছে। আপনারা যেহেতু বুঝছেন ভালো করে, যবনচিত্ত বুঝছেন না? যবনচিত্ততে গেলে তখন এই ধীর গ্রহণের ব্যাপারটা উৎপন্ন হয়। যখন লোভ দেশ মোহচিত্তে যখন এগুলো আমরা গ্রহণ করি, তখন এটা ওই জায়গাতে এটা ধীরভাবে গ্রহণ করা হয়। তৃষ্ণা এবং উপাদানের মধ্যে ব্যবধান, তফাৎ এনির যতটুকু আইডিয়া আছে বলো। তৃষ্ণা এবং উপাদানের মধ্যে। ভান্তের তৃষ্ণা হচ্ছে যে অর্থাৎ আমরা কোনো কিছুর প্রতি মানে খুব বেশি আসক্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে তৃষ্ণা। এটা যেমন কি লোভ, আমাদের যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা জাগে আমরা, ওইটা হচ্ছে তৃষ্ণা। আর যখন আমরা মানে গ্রহণ করে ফেলবো বা ওটা বুক করে ফেলবো, তখন সেটা উপাদান। মানে উপাদান যখন হয়ে যাবে তখন সেটা ভব হবে। গ্রহণ করে ফেলবো তখন উপাদান। হ্যাঁ, গ্রহণ করা উপাদান ঠিক সেভাবে বলে ফেললেও একটু হচ্ছে। তৃষ্ণা হচ্ছে যে আমার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, এটা পাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা এবং পেয়েছি। পাওয়ার পরে ওই বিষয়টার উপরে আমার যে চিত্ত তৈরি হয়, এটা যদি সেভ করার মতো যে পরিস্থিতি হয়, যে সেভ করি না আমরা, আবার সেভ না করা বিষয়ও আছে না? সেভ করা, সেভ না করা, কতগুলো বিষয় আছে যে খুব সূক্ষ্মভাবে সেভ করা, কতগুলো বিষয় আছে যে এমনি এমনি সেভ করতেছে না, নর্মালি সেভ করতেছে না, উপাদানের বিষয় কিন্তু উপাদান হয় না। এরকম অনেক কিছু আছে না, উপাদান হওয়ার মতো কিন্তু উপাদান হয় না। এরকম আমরা কিছু বিষয় পড়ছিলাম, মনে আছে? ভান্তে হ্যাঁ, বিবিধ কার্যকারণে গিয়ে উপাদান পর্যন্ত হতে পারে না, কিন্তু এমনি উপাদান হওয়ার মতো পর্যায় পরিস্থিতি সব ছিল। অন্যান্য পর্যায় পরিস্থিতি আসার কারণে এটা উপাদান হতে পারলো না। নর্মালি উপাদান হওয়ার মতো তার সেই বিষয়টা ছিল। আর হয় না কখন উপাদান? যখন জ্ঞানে তদ্গত থাকবে, অর্থাৎ যখন সে একদম পরিপূর্ণ বিপস্সী হয়ে থাকবে, শ্রোতাপত্তি মার্গফল লাভ না করুক বা সকৃতাগামী অনাগামী অরহৎ না হোক, কিন্তু তথাপিও সে একেবারে পরিপূর্ণ বিদর্শী যদি থাকেন, তাহলেও ওনার কিন্তু উপাদান হয় না। তৃষ্ণা হতে পারবে, তৃষ্ণা হবে, কিন্তু তৃষ্ণা হইলেও তিনি সেখান থেকে কি করতে পারেন?
ছুটে ফেলতে পারেন বা ওটা সংস্কার হতে দেন না ওভাবে, হ্যাঁ, এবং তৃষ্ণার আগেও ইয়ে করা যায়, স্টপ করা যায়। স্টপ করা যায় না, আমরা কিছু জায়গা দেখেছি। সম্প্রতি সন্তিরণ ব্যবস্থাপন, এই ব্যবস্থাপনের মধ্যে গিয়ে যদি আমরা ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতো দিয়ে দিতে পারি, এটা বানিয়ে আমি আটকাই দিলাম আর কি। ওখানে ব্যবস্থাপন দেখছিলাম না আমরা, বানতে ব্যবস্থাপনার মধ্যে আমাদের এটা আটকানোর একটা ব্যবস্থা থাকে। ওখানে যদি আটকে ফেলতে পারি তাহলে আর এই উপাদান পর্যন্ত আসে না। উপাদান মানে কি বানতে, অর্থাৎ ওইটা একদম যত্ন করে রেখে দেওয়া। হ্যাঁ, উপাদান ওইটাই মানে কি? হচ্ছে যে সেভ হয়ে যাওয়া। মানে লুপটাকে একদম যত্ন করে রেখে দেওয়া, হ্যাঁ, এটাই হচ্ছে উপাদান। হ্যাঁ। আরেকটা ভাবে বলি, এগুলো বইয়ে লেখা থাকবে না, এরকম লেখা নাইও কোনো জায়গায়। প্রতিসন্ধি বিজ্ঞান সৃষ্টি হওয়ার উপাদান, এভাবেও বলতে পারা যায়। অথবা পুনরায় নামরূপ গঠিত হওয়ার উপাদান, এটা একদম প্রধান উপাদান। তবে হ্যাঁ, প্রধান হিসেবে বলা যায় না, বলার নিয়ম নাই, এখানে কোনোটা প্রধান নাই। এই সঙ্গে অন্যান্য বিষয় যারা আসবে পরবর্তীতে, হ্যাঁ, তাদেরও যথা প্রয়োগ, যথা সমন্বয়, যথা উপস্থিতি প্রয়োজন আছে। যাই হোক, ওই উপাদানের সঙ্গে এটাও একটা উপাদান, পুনরায় নামরূপ গঠিত হওয়ার জন্যে, নামরূপ গঠিত হওয়ার উপাদান। এটা সরাসরি ওইভাবে কোথাও লেখা এমনি আমরা পাবো না, ঠিক আছে? আমরা বস্তুতভাবে যেই উপাদান নামক শব্দ ব্যবহার করি না আমরা, অমিতাপূর্ব বুঝছেন? ওই সেম ওই বিষয়টার মধ্যে এখানে তেমন কোনো তফাৎ নাই, কিন্তু এটা প্রায় সেম বিষয়, ঠিক আছে? ওইভাবে বুঝলে একদম ইজি লাগবে। আমি বলতেছি বলে আপনারা পুরো মেনে নিতে হবে এরকম কোনো কথা নাই। পরবর্তীতে চিন্তা করে দেখবেন, পরবর্তীতে তুমি চিন্তা করে দেখতে পারো। উপাদান কিসের উপাদান? আবার পুনরাবৃত্তি নামরূপ হওয়ার উপাদান। পুনরায় আবার ওই বিষয়কে কেন্দ্র করে আবারও চিত্ত উৎপন্ন করি আমরা বর্তমানেও। একবার যদি বিষয় একটা সেভ হয়ে গেলে ওটাকে কেন্দ্র করে আবার চিত্ত উৎপন্ন করতেছি না, কিন্তু ওই বিষয়টা যদি আমি উপাদান না করি, আর চিত্ত উৎপন্ন হওয়ার বিষয় উপায় আছে? নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ওইভাবেও উপাদান কাজ করে। বা সংস্কার হয়ে যাওয়া, সংস্কারকে আমরা আরেকভাবে অভ্যাসও বলি। চিত্ত যখন ওই বিষয়কে সর্পের ভ্যাককে ধরিয়া রাখার অনুরূপে দৃঢ়ভাবে গ্রহণ করিয়া রাখে ও রক্ষা করিতে থাকে, তখন চিত্তের উপাদানের অবস্থা। সাপ তারা যখন কামাক্ত হয়, একে অপরকে যেভাবে জড়িয়ে ধরে রাখে, ওই বিষয়টা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, জড়িয়ে ধরে রাখে প্লাস ও রক্ষাও করে, ওকে নানা ধরনের আপদ বিপদ থেকে ও রক্ষা করে, সর্পিণীকে বা সাপের বউকে। তখন চিত্তের উপাদানের অবস্থা, এই যে রক্ষা করা, পরবর্তীতে গিয়ে রক্ষা করা, ঠিক একইভাবে আমরা এই চিত্তগুলো এভাবে তৈরি করি, উপাদানগুলো এভাবে তৈরি করি। এটা চিত্তের বেলায় হলে আপনাদের হয়তো একটু কষ্ট হবে। আমরা যেমন সাংসারিক কত জিনিসপত্র আমরা সংগ্রহ করি আমাদের তৃষ্ণাকে কেন্দ্র করে, সংগ্রহ করি, এর পরবর্তীতে আবার এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে একটা প্রয়াস আমাদের, খেয়াল করছেন না? এটা হচ্ছে যে উপাদান। ঠিক একইভাবে আমাদের চিত্ত যা যা প্রতিনিয়ত বিষয় ধারণ করতেছে, ওগুলোকে আমরা আমাদের অজান্তেই আমরা এভাবে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি। কিভাবে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি? এটাকে সত্যি বলে মনে করতেছি যে, এটাকে অনিত্য বলে আমরা মানতেছি না যে, এটাকে দুঃখ বলে আমরা মানতেছি না যে, এটাকে অনাত্মা বলে আমরা মানতেছি না যে, এটা আমরা রক্ষা করে চলছি যে।
বুঝছেন? এখন এনে বোঝা গেছে পুরাটা? রনি বড়ুয়া বুঝে গেছে? বুঝছেন দীপেন বাবু এদূর পর্যন্ত? কেউ বুঝে না বুঝেন না, কেমন নেটওয়ার্ক সমস্যা করতেছে যে, কারো কথা তো আসে নাই। বানতে বানতে বসে বলছি, বানতে বসাও। ও, লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে চিত্ত যখন রক্ষা করে, আমি এতক্ষণ যেটা বললাম, লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে, মিথ্যা অভিমত কাকে বলে? মিথ্যা অভিমত কাকে বলে? আমাদের উপাসক বলেন, পুতুল বাবু, এখানে মিথ্যা অভিমত বলতে আপনি কি বুঝেন? এটা বলতে পারবো এটার কোনো অস্তিত্ব নাই, এরকম বলা যায় না বানতে। বলে তারপরে সঠিক আর কি। দীপেন বাবু বলেন, এখানে মিথ্যা অভিমত বলতে আপনি কি বুঝতেছেন? আন্তঃশিরব্রত পরামর্শ। অমিতা বড়ুয়া? বানতে মিথ্যা অভিমত বলতে আমি যেমন অনিত্যকে যদি আমি নিত্য মনে করি, এটা তো মিথ্যা। আমি মিথ্যা, এটা আমার অভিমত। তারপর যে অনিত্য, তারপর দুঃখকে যদি আমি সুখ মনে করি, তো এটাও তো মিথ্যা, মিথ্যা ধারণা। তারপর হচ্ছে নিত্য দুঃখ অনাত্মাকে যদি আমি আত্মা মনে করি, এটাও হচ্ছে আমার মিথ্যা অভিমত। তো মানে এগুলো চারি আর্য সত্য যেগুলো আছে, ওগুলোকে যদি আমি না মানি, এটাই মানে মিথ্যা অভিমত হবে। এটাকে যদি আমি মানে ধরে রাখি, মানে লোভ করে যদি এগুলোকে আমি দুঃখকে সুখ মনে করি, অনিত্যকে নিত্য মনে করি, এইভাবে যদি আমি আমার চিত্তকে মানে যখন রেখে রেখে দিয়ে লোভের বস্তু মানে লোভ করি কোনো কিছুকে, তাইলে এটা কাম উপাদান বা দৃষ্টি উপাদান হবে। মানে চরম একদম মানে আঁকড়ে ধরতে চাই এগুলোকে। উপাসক জ্ঞানশ্রী সিংহ, এখানে মিথ্যা অভিমত বলতে আপনি কি বুঝেন? দিদি যেটা বললেন আমি একই মতে, মানে মিথ্যা অভিমত তো সেগুলো যতগুলো আমাদের চাহিদা, মানে এই যে অনিত্যর প্রতি চাহিদা বা সুখ, সুখ বলে যে আছে একটা, সুখের পিছনে দৌড়ানো, আর সেটা যে একটা মিথ্যা অভিমত, আসলে সেখানে যে দুঃখ আরো উৎপন্ন হবে সেটার একটা বাস্তবিকতা আমাদের ধারণাটা থাকে না, তো সেগুলো মিথ্যা অভিমত। রেনি? ভান্তে যেটা দীপেন বলেছিল শিলব্রত পরামর্শ, ওইটাই হচ্ছে যে এখানে মিথ্যা অভিমত। কারণ উনি যেটাই বিশ্বাস করেন সেটাই মানে উনি মনে করেন যে এটাই সত্য, ওই বিষয়টাই সত্য, বাকিটা বুঝতে চাই না। এটাই হচ্ছে যে মিথ্যা সেটা অভিমত। থাকবে, ঠিক আছে, কিন্তু ফাইনালি উত্তর হবে যে মূলত নামরূপের যাবতীয় বিষয়ের মধ্যে সুখ সংজ্ঞা উপলব্ধি হওয়া, এটা মিথ্যা অভিমত। আত্মার সংজ্ঞা উপলব্ধি হওয়া মিথ্যা অভিমত, এবং নিত্য সংজ্ঞা উপলব্ধি হওয়া মিথ্যা অভিমত। আর এই তিনের মধ্যে শিলব্রত পরামর্শ বাদ নাই, আছে? আছে নাকি নাই? আছে নাকি নাই?
ভান্তে ওই তিনটাই তো শিলব্রত পরামর্শ। ওই তিনটাই শিলব্রত পরামর্শ, কিন্তু শিলব্রত পরামর্শ শুধু একাত্মিকভাবে বললে পুরো বিষয়টা আসবে না এখানে, ঠিক আছে? আবার গভীরভাবে পর্যবেক্ষণ করলে আসবেও, কিন্তু উত্তরটা বললে কেউ জিজ্ঞেস করলে ওভাবেই বললে পুরোটা ইয়ে হবে বলে আমার অভিমত আর কি, ঠিক আছে? যাই হোক, এই মিথ্যা অভিমতকে, লোভের বস্তু ও মিথ্যা অভিমতকে চিত্ত যখন রক্ষা করে, আমি একদম ফার্স্ট টাইম যে কথাটা বলেছিলাম, চিত্ত যখন ওগুলোকে ওইভাবে রক্ষা করে, কোনভাবে? না এটা কিছু, যেমন আমাদের দীপেনবাবু বলছিল যে না না এটা চৈতসিক এগুলো কিছু, তো কোনো একটা বিষয়, তো এটা তো আমি বিষয় বলে দেখতেছি না, এই যে কিছু বলে দেখা, কিছু বলে মনে করা, এরকম চিত্ত উৎপন্ন হয়েছে মানে আমি আঁকড়ে ধরেছি, আমার ওখানে উপাদান আছে। বুঝে গেছে দীপেনবাবু? ওইভাবে বলতে পারা মানে আমি ওখানে উপাদান অবস্থা আমার। ভান্তে হুম তাহলে কি কিছু নাই যদি হয়ে থাকে তাহলে আমরা উপাদান নাই, ইয়া হচ্ছে, মানে যদি কিছু যদি না থাকে তাহলে আমরা কিসের জন্য তাহলে ইয়া করতেছি, কি মানে করতেছে? এত কিছু করতেছি, মানে অভিধর্ম চর্চা করতেছি। আমরা অভিধর্ম চর্চা করতেছি দুঃখ মুক্তির জন্য। দুঃখ আছে যে আমরা দেখতেছি, তো তা আমরা প্রত্যেকেই দুঃখ থেকে মুক্তি লাভ করার আমরা প্রত্যেকেই চেষ্টা করি, এবং বুদ্ধর কাছে তারাই আসছেন যারা দুঃখ দেখতেছেন, আর কিছু দেখতেছেন না, তারা বুদ্ধের কাছে আসছেন। বুদ্ধ তখন তাদেরকে বললেন দুঃখটা আপনা আপনি উৎপন্ন হয় নাই, তারা যদ্দূর দেখেছে দুঃখ, বুদ্ধ আরো ভালো করে দেখাই দেন। তারা দুঃখ এখানে মানব জীবনে দেখেছে, তারা তখন তাদেরকে স্বর্গ দেখাইল, ও বাবা এখানে তো সুখ। হ্যাঁ, তারা দেখে গেল যে ওমা এখানে তো সুখ। বুদ্ধ আবার বললেন না না এখানে সুখ নাই, এখানে আবার দুঃখ কিসের আবার? তখন তাদেরকে সুন্দর করে পৃষ্ঠা খুলে খুলে সুন্দর করে দেখালেন, দেখো এখানে এই কারণে দুঃখ। কোন কারণে দুঃখ? যে দেবলোকে মৃত্যু আছে। দেবতাই মরিযার গুই, আরো জীবন আসেই লাগে দেবতা আর সঙ্গী সামন্ত ইতারা বোধ মজ্জি ইতারার মরণ কথা চিন্তা করলে আর তো এখনো পর্যন্ত কলজে চিপ মারি উড়ে। আই তো জন্মই দেন বুদ্ধি নই, তার মানে আর এতদিন আয়ু বেশি আসুক গিয়ে আরো বাকি যে আয়ু আছে, ইউন জার্গই প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই যাইবার দিকে, ক্ষয়ের দিকে যখন আমাদের দৃষ্টিপাত হয়, তখন আমরা যতক্ষণ আছি ততক্ষণও কি করার উপায় নেই, সুখ স্বস্তি ভোগ করার উপায় নেই। আমরাও মানুষরাও আমরা আমাদের আয়ু যখন এভাবে যখন আমরা কখনো দেখি, সেকেন্ড ন্যানো সেকেন্ড আরও এর থেকে সূক্ষ্মতর সেকেন্ডের থেকেও আরও কম সময় অনুপাতে যখন আমাদের আয়ুকে দেখব, আয়ুর এই খুব দ্রুত গতি সম্পন্নভাবে আয়ু যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা যদি দেখি আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। আবার ঠিক সেটাও না, মানে আমি সব শুধু সেটা দেখে এভাবে নিজের জীবনকে অতিষ্ঠ করে তুলবো, এটাও কিন্তু আবার না, মাঝিমা পাটিপাদা, ঠিক আছে? তো এভাবে ক্রমান্বয়ে ওই মানুষকে বুদ্ধ দেবলোক দেখিয়ে দেন, ও এখানে তো তাইলে দুঃখ, ও বুঝে নেন। তারপরে এর পরবর্তীতে ব্রহ্মলোক ক্রমান্বয়ে ও তো চিনে না, বুঝে না, এরকম একটা অবস্থা আছে, এইভাবে চললে এই অবস্থাটা প্রাপ্ত হওয়া যায়। এই অবস্থাটা আবার মনুষ্য লোকেই উপলব্ধি করা যায়, এরা করতে পারেন, অমুক অমুক মানুষে অমুক অমুক চিত্তের অধিকারী ব্যক্তিরা এই ব্রহ্মলোক ইহজন্মেও প্রত্যক্ষ করতে পারেন। তবে তাহলে তো সেখানে দুঃখ নাই, বলছে না সেখানেও দুঃখ আছে, কিরকম? এরকম আছে। এর পরবর্তীতে অসংখ্য লোক দেখাই দেন, এর পরবর্তীতে অরূপ বছর লোক দেখাই দেন, দেওয়ার পরে সবগুলোতে আবার এই মৃত্যু যখন দেখাই দেয় এবং ওখানকার দুঃখ যখন উপস্থিত করিয়ে দেয়, তাহলে তো তাই সুখ কোথায়? এগুলো সবগুলো দুঃখ। বলছে এগুলো আরেকটু পরে, সুখের কথা আরেকটু পরে আসুক। এটা কারণ কি? এটা কারণ সম্পর্কে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। এটার কারণ আমাদের এই যে উপাদান, তৃষ্ণা উপাদান, এইগুলো হচ্ছে যে কারণ। আমরা যখন নাম এবং রূপের কোনো বিষয়ে যখন তৃষ্ণাক্ত হব, উপাদীন্য হব,
উপাদানগ্রস্ত হব, তখন আমাদের এই দুঃখটা পুনরায় আসার সুব্যবস্থা সুবিধা আছে। আর তৃষ্ণা না থাকলে দুঃখ আসার আর কোনো সুবিধা নাই। এদূর বুঝান। তো এটা ধ্বংসের উপায় কি ভাই? দুঃখ নিরোধ হয় কিনা? বলছে হ্যাঁ নিরোধ হয়, এটা নিরোধ আছে, নির্বাণ আছে। কিভাবে? তৃষ্ণা বন্ধ করে দিলে, তৃষ্ণা না করলে হবে না, দুঃখ হবে না। প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে প্রমাণ। আমি যে বিষয়ে তৃষ্ণাগ্রস্ত হয়েছি, ওই বিষয়ে যদি আমি তৃষ্ণাগ্রস্ত না হইতাম, এখন আপনার ব্যক্তিগতভাবে দেখেন, যে বিষয় নিয়ে আপনি দুঃখ পাচ্ছেন এখন, ওই বিষয়ে যদি আপনি তৃষ্ণা না করতেন, আপনার দুঃখ পাওয়ার কোনো ব্যাপার ছিল? আমরা উদাহরণ দিয়েছিলাম, একটা জায়গায় আমি বসেছি, ওখানে কিছু একটা বিষয়, কিছু একটা জিনিস পড়ে আছে, এটা আপনার না, আরেকজনেরও না, কারোও না, আবার এটা একজনে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আপনার এটা কোনো কাজেও লাগবে না কিছু, এটাতে আপনি কোনো কিছুতেই কোনো মাথা ব্যথা নাই, চুরি করে নিয়ে যাচ্ছে, এই নিয়ে গেলেই আপনার কোনো কিছু যাবে আসবে? কিন্তু এই বিষয়টা যদি আপনি নিজের মনে করতেন, বা একটুও যদি এই জিনিসের প্রতি যদি আপনার সংশ্লিষ্টতা যদি থাকতো, চোরে যখন নিয়ে যাইতো আপনার কষ্ট লাগতো। কিন্তু আমি যেহেতু ওই বিষয়ের সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট নয়, সংযুক্ত নয়, ওই জিনিসটা নিয়ে গেলে আমার কোনো কষ্ট লাগার বিষয় আছে, ব্যাপার আছে কি? টোটালি কোনো কষ্ট লাগার বিষয় নাই। ঠিক সেরকম একই উপমা দিয়ে এখানে বুঝে নিলে আপনাদের বিষয়টা পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং আমি যেই জায়গায় তৃষ্ণা উৎপন্ন করব না, সেই জায়গায় আমার দুঃখও আসবে না। যেই জায়গায় তৃষ্ণা উৎপন্ন করব, সেই জায়গায় আমার দুঃখ উৎপন্ন হবে। তাহলে এখানে একদম মানে ক্ষণিক নির্বাণ, প্রত্যেক জায়গায় এই দুঃখের নিবৃত্তি। আর দুঃখ মানে উৎপন্ন হওয়ার কোনো সুযোগ সেখানে থাকতেছে না। আর এটা ফাইনালি আমার কোনো উপাদানই হয় না, কোনো তৃষ্ণাই আমি করি না, আর দুঃখ উৎপন্ন হবে না, এটা ফাইনালি। আর এটা উপায় কি? আর্যাষ্টাঙ্গিক মার্গ দেখিয়ে দিয়েছেন, বুঝছেন? যারা এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাইবেন তাদের জন্য অভিধর্ম চর্চা। এই কিছু নাই এটা প্রমাণ করতে হলে এটা ছাড়া, এই পন্থা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নাই। দীপেন বাবু বুঝছেন? আপনার বিষয়টা আরো পরিষ্কার করতে হবে, স্পেশালি। একটা প্রশ্ন আছে আমার। যদি চিত্ত চৈতসিক যদি আমার না হয়ে থাকে, মানে এখানে যদি আমিত্ব না থেকে থাকে, তাহলে এগুলো কার? এবং এগুলোর কারণে সৃষ্ট কর্ম, এগুলোর ফল কে ভোগ করতেছে? বলো, এনে বলো, এটা তোমার জানার কথা। উত্তর অমিতাভ বড়ুয়া উত্তরটা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জ্ঞানশ্রী সিংহ, উপাসক জ্ঞানশ্রী সিংহ যদি আপনি জানা থাকে আপনিও বলতে পারবেন। প্রথমে এনে বলো। আমি প্রশ্নটা বুঝি নাই, আরেকবার বলতে হবে। দীপনবাবু বলে। হ্যাঁ, এই যে আমরা চিত্ত চৈতসিক, মানে আমরা তো আলোচনা করলাম যে এগুলো আমার নয়, বা আমি তো বিষয় তো নাই এখানে। তাহলে এই চিত্ত চৈতসিক গুলো, এগুলো কার? এবং এখানে যে কর্মগুলো সৃষ্টি হচ্ছে সেটার জন্য যে ফল ভোগ করতেছে, তাহলে সেটা কে করতেছে ভোগ? ভান্তে আমরা গতবার যেটা আত্মা নয়, ওই ক্ষেত্রেও মানে ওই আমাদের ভগবান বুদ্ধ কিন্তু চুপ ছিলেন, কোনো উত্তর দেয় নাই। আবার অনাত্মাও যখন বলেছেন তখনও কিন্তু ওই সময়ও চুপ ছিলেন। তো আত্মার সময় তখন আমরা সেটা আমাদের ভগবান বুদ্ধ কিন্তু অতীতেরটা কিন্তু আগে কি ছিল সেটা দেখেন, উনি কিন্তু পরেরটা দেখেছেন। তো আত্মাকে আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রতিসন্ধিটা যে হয়, মানে আমরা দেখেছি যে শেষ চিত্তক্ষণ যেটা, ওই চিত্তক্ষণ নিয়ে কিন্তু আমাদের প্রতিসন্ধিটা হয়, যখন ছুটির সময় শেষ চিত্তক্ষণ। যেমন কি আমরা অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, দুধ আর দধি।
দধিও কিন্তু দুধের থেকে সৃষ্টি, কিন্তু দুইজনের ইয়েটা হচ্ছে ভিন্ন। দুধের গুণাগুণ একরকম আর দধির গুণাগুণ হচ্ছে আরেক রকম। ঠিক চিত্ত চৈতসিকের যদি ক্ষেত্রে যদি সেটা আমার নয় একেবারে, সেটাও কিন্তু আমরা যখন আত্মা অনাত্মা যখন চিন্তা করব, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যে একদম আমার নয়, আত্মা নাই, এটাও কিন্তু আমরা মানতে পারতেছি না। ও, আরো কাকে বলতে বলছিলাম? উপাসক জ্ঞানশ্রী আনতে সিংহ। হ্যাঁ, ওই যে কর্মফলের বিষয়টা, এটার উত্তর মানে একটা আসছে আর একটা এটা বোঝাচ্ছে না। ও, কর্মফলটা কে ভোগ করে? নাম রূপের একটা গাথা আমি এনেকেও পাঠাইছিলাম, বই একটা, নাম রূপের গাথার বই। আমি এখন এটা খুলতে গেলে ইয়ে হয়ে যাবে, যে এই জন্য আমি গাথাটা আবৃত্তি করে শোনাইলে এখন আপনাদের ওই গাথাটা মানে বোঝার মতো উপযুক্ত বয়স হয়েছে, মানে উপযুক্ত ইয়ে হয়েছে। এখন এটা আমি আজকে বুঝাই দেব। এটা নাম রূপ সত্য নয়, নহে কিংবা জীব, নাম রূপ নর নয়, নহে ও মানব, স্ত্রী ও পুরুষ সংজ্ঞা নাম রূপে নাই, নাম রূপে আত্মসংজ্ঞা খুঁজিয়া না পাই, নাম রূপ আমি নই, নহে যে আমার, নাম রূপ কারো নয়, নয় কিংবা পর, সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান, বিদর্শন জ্ঞান মার্গে মিলিবে সন্ধান, অবিদ্যা সংস্কার তৃষ্ণা ভব উপাদান, অতীতের পঞ্চহেতু কর্মের নিদান, এই পঞ্চহেতু তরে বর্তমান ফল, বর্তমান হেতু পরে দিবে ভাবি ফল, এই রূপে কর্মস্রোত চলে অবিরত, যতদিন তৃষ্ণা নাহি হয় নিবারিত, কর্মস্রোত আছে কিন্তু কর্মকর্তা নাই, কে ভোগে কর্মের ফল খুঁজিয়া না পায়, নাম রূপে কর্মফল আছে বিদ্যমান, রূপারূপ কর্ম ভব তাহার প্রমাণ, কেহ ব্রহ্মা কেহ দেব কেহ নর নারী, ভূত প্রেত অসুরাদি নিরয় বিহারী, উঁচু নিচু দিন দুঃখী সত অগণন, অন্ধ খঞ্জ বিকলাঙ্গ কর্মের কারণ, কর্মবশে নাম রূপ বিভিন্ন আকারে, তৃষ্ণার কারণে জীব ঘুরে চক্রাকারে, জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ যে বিষণ, নাম রূপ একমাত্র তাহার কারণ, তৃষ্ণার কারণে হয় আপনি উদয়, তৃষ্ণা ক্ষয় বিনে তার নাহি কবিলয়, বিদর্শন জ্ঞান মার্গে করি বিচরণ, তৃষ্ণা বীজ ক্ষয় হেতু করহ সাধন, তৃষ্ণা বীজ ক্ষয় হেতু করহে সাধন, তৃষ্ণা বীজ ক্ষয় হেতু করহে সাধন।
আমাদের দীপেন বাবুর উত্তরটা এখানে আছে, এই গাথাতে। আশা করি বুঝে গেছেন না? এটা এখন তো না বোঝার মতো পরিস্থিতি আপনাদের নাই। এটা খুব একেবারে টপ লেভেলের এই গাথাটা, বুঝছেন? খুব একেবারে উচ্চ লেভেলের, যারা অভিধর্ম মধ্যে খুব মানে পাকাপোক্ত তাদের এটা। এমনি দানশীল ভাবনায় স্বাভাবিক একটু ধর্মপূর্ণ চর্চা, ওদের জন্য এই গাথা না। ওরা এটা পড়লে ওদের মাথা ঘুরে যাবে, এটা কি রে আবার, বুঝছেন দীপেন বাবু? এদিকেও কথা বলে এদিকেও কথা বলে, তাহলে আমরা কোনটা? এখানে কথাটা একদম সব দিকের কথা আছে, দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ বান্দে। এক লাইন করে আলোচনা করার দরকার আছে এটা। এটা করলে ভালো হবে। এটা একটু গ্রুপে দিন না, একটু গ্রুপে দেব। এনি বইটা গ্রুপে পাঠিয়ে দাও। কৃষ্ণাঙ্গ মানে কথা হলো মানে ফল থাকিব না এরকম না? হ্যাঁ, কৃষ্ণের কথা তিনটে ফল বলতো আর কি বলতে পারবে এরকম না? বেশি পিঠ ঘুটে না এই কবিতাটা। আচ্ছা, আগে তো এমনি সবাই এটা আবৃত্তি করে না, আমাদের মায়েরা ঠাকুমারা এটা প্রায় সময় বিহার আবৃত্তি করতো। হ্যাঁ, ওদের বুঝতো কিনা জানি না, কিন্তু এটা এমনি আবৃত্তি করতে আমি শুনেছি, আবৃত্তি করে কিন্তু এটা আমাদের বৌদ্ধ বিহারগুলোতে। হ্যাঁ, বান্তারাও আবৃত্তি করেন, মানুষরাও আবৃত্তি করেন, জানে এটা। তাহলে এটা আলোচনা করার দরকার আছে বলতেছেন না? ঠিক আছে, প্রথমে 2 লাইন কি বলছিল যে নাম রূপ সত্য নহে নহে কিংবা জীব, এদূর পর্যন্ত আমরা বুঝছি। নাম রূপকে কোনো সত্য বলা হচ্ছে না, একদম পরিষ্কার কথা, সাফ কথা। যেগুলো বলা হয়েছে এগুলো একদম বুদ্ধের অমোঘ বাণী, কবিতার আকারে বিভিন্ন জনে রাইটিং করেছে, কিন্তু এগুলো কোনো একটার মধ্যেও কোনো অশুদ্ধ নাই, একেবারে সত্য। সত্য নয়, সত্য নয় বলতে আপনি কি বুঝেন? কোনো প্রকার সত্য প্রাণী কোনো কিছু নাই। কিভাবে নাই, কি কারণে নাই বলেন দীপেন বাবু? এটা কি আপনার কাছে কথাটা ঠিক বলে মনে হয়? আমি এখন আমাকে জীব বলতেছি, সত্য বলতেছি, প্রাণী বলতেছি, তাই তো? এটা কিসের কিসের সৃষ্টি বলে আমরা দেখেছি? এখানে 4 মহাভূত মূল উপাদান, অষ্টকলাপ একটু পরের সিস্টেমে, 4 মহাভূতকে কেন্দ্র করে অষ্টকলাপ না? রূপীয় ভাবে এর থেকে বাড়তি বেশি কিছু আর কিছু দেখা যায়? হ্যাঁ, আকাশ ধাতুকে আপনি দেখতেছেন আছে, মানে মিশ্রিত হয়ে আছে। নয় হলেও ওটাকে হিসাব করা হয় না, ওটাকে এটার অন্তর্ভুক্ত করে ধরা হয় না, কিন্তু এই মানে প্রধানের মধ্যে এই 9 বিষয়কেই আমরা দেখতে পাচ্ছি। রূপীয় সাইড, তারপরে আর অরূপের সাইড বা নামের সাইডের মধ্যে আমরা কি দেখছি? 52 প্রকার চৈতসিকের বিভিন্ন রকমের, বিভিন্ন গুচ্ছে, বিভিন্ন রকমের ব্যবহারে, বিভিন্ন রকমের সমাহার সংযুক্তিতে এই অবস্থা পুরো তৈরি হয়েছে। জীবিত ইন্দ্রিয়কে আমরা যদি বলি যে কি ও জীবিত, ও জীব, এরকম যদি বলি, আর সরাসরি আমরা জীবিত ইন্দ্রিয়কে জিজ্ঞেস করতে গেছিলাম, মনে আছে? আমরা জীবিত ইন্দ্রিয়ের সঙ্গে কখনো কথা বলতে বলছিলাম? বলার পরেও কি বলছিল যে জীবিত ইন্দ্রিয়ের সঙ্গে যখন কথা বলছি, জীবিত ইন্দ্রিয় কি বলছিল? নিজের কোনো অস্তিত্ব নেই বা তাকে কোনো কিছু করতে পারে। আর ওর পুরোপুরি নিজের অস্তিত্ব অস্বীকার করতেছে। শুধু কি ও করছে এরকম, নাকি অন্য কেউ আরো করছে?
বায়ান্ন প্রকার চৈতসিকই চৈতসিক করছে। প্রত্যেকেই করছে এবং 53 প্রকার স্বভাব ও তো করবেই, ও তো যেহেতু সবার সমষ্টিতে ওর অবস্থান, ও তো করবেই। কিন্তু এছাড়াও 52 প্রকার চৈতসিক প্রত্যেকে এককভাবে প্রত্যেকে নিজের অস্তিত্ব অস্বীকার করেছে। যদি ওরাই যদি অস্তিত্ব অস্বীকার করে, তাহলে আমি কাকে কেন্দ্র করে এখানে আমি আমার বলবো বা জীব বলবো, প্রাণী বলবো, সত্য বলবো, বলার কোনো আসলেই কি উপায় আছে? একদম প্র্যাকটিক্যালি আপনি বিজ্ঞানসম্মত, আপনি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান খুব বুঝেন, হ্যাঁ, ওই দৃষ্টিকোণ থেকে দেখেন তো বলার কোনো উপায় আছে? বানতে ওই ক্ষেত্রে তো বলার কোনো উপায় নাই। আচ্ছা, বানতে এখানে আরেকটা আরেকটা কথা হচ্ছে আছে, আমাদের এখানে আরেকটা কথা আছে। আমাদের সকলের সম্মিলনের এটা যেমন এটা আমাদের সমিতি, আমরা এরকম বলতে পারি একটা সমিতিকে, না? আমাদের সমিতি এটা বলতে পারি। ওটা বললে এখানে কি হবে? তখন কি হবে? আমাদের হলে ঠিক আছে, আমার হলে ঠিক আমাদের নাই। হলে ঠিক আছে? না, আমাদের হলে মানে সবার সম্মিলনে হলে ঠিক আছে। সবার যদি বলে সম্মিলনে সে হলে ঠিক আছে? এটা শুধু আমার, হ্যাঁ, এটা যদি বলে যে আমার সমিতি, তাহলে তো হবে না, আমার বলতে তো নাই, সবকিছুর আমাদের বলে ঠিক আছে না? সন্নিবিষ্ট। এটা আমার এই মিস্টেক গুলো এগুলো কথা না বললে আসবে না, কোনোদিনও আসবে না, আমি বলতেছি তো। আমাদের বললেও ঠিক নাই, ও আমাদের বলতে বলতে ও মরে সর্বনাশ হয়ে গেছে। যে বলছে এটা আমাদের, ও সেই মুহূর্তে এটা বলার আগে ও মরে গেছে। জীবিত ইন্দ্রিয় বলো বা প্রত্যেকটা অবস্থা বলো, বলে এত দ্রুত গতিতে এরা মরে যাচ্ছে, এটা আমার বলারও ও সময় পাচ্ছে না, এটা আমাদের বলারও ও সময় পাচ্ছে না। কে? জীবিত ইন্দ্রিয় বলো বা অন্যান্য চৈতসিক বলো, নাকি মিথ্যা বললাম? সময় পাচ্ছে, পায় ও? এটা আমাদের এরকম বলার সময় ওর আছে, ওর হাতে আছে? না, ওইটা এখন মানে পুরো বিষয়টা একদম সূক্ষ্ম থাকে, বোঝা গেছে? আমাদের পুরো একটা চিত্ত গঠিত হওয়ার সময় কতবার এই চৈতসিকগুলোর জন্ম, উৎপত্তি, মৃত্যুর মধ্য দিয়ে চলতেছে, নাকি না? মানতে সেটা দেখার জন্য তো অনেক মানে সূক্ষ্মভাবে গভীরভাবে এগুলো পর্যবেক্ষণ ছাড়া এগুলো এটা মানে আমরা এই গাথার বোঝা মধ্যেই চলে যাচ্ছে না। আসবে, এটা এই গাথার হ্যাঁ, মধ্যেই পুরো ব্যাখ্যাগুলো আসবে একে একে ভাবে। কি বলেছে ওই গাথার মধ্যে? বিদর্শন জ্ঞান মার্গে মিলিবে সন্ধান, এটা আর কেউ সন্ধান করতে পারবে না, আর কেউ সমাধানও করতে পারবে না। কারা বুঝবে? একমাত্র যারা বিদর্শন জ্ঞানে জ্ঞানী হবে। বিদর্শন জ্ঞান মার্গে এটা একমাত্র সন্ধান করা যাবে। এছাড়া এই বিষয়টা আমরা এখন বইয়ের আলোকে বলে ফেলছি যে এখন কোনটা আমি বলার জন্য কেউ এখানে দাঁড়াইও থাকবে না, এটা আমাদের বলার জন্য কেউ এখানে দাঁড়াইও মুহূর্তকাল থাকতে পারতেছে না, তো কেমনে বলবে? এনি তোমার কি ব্যতিক্রমতা কি ভেঙেছে এখন? আমাদের বলার জো আছে? শান্তি ওই ওই দিক চিন্তা করলে তো এটা আমাদের ওই দিক কোনো চিন্তা কিছুই করতে নাই। হবে নাকি করতে হবে না? ভান্তে করতে হবে। ভান্তে আমরা এটা অমিতা এটা বড়ুয়া, এগুলো কিছুদিন খুব আগে এটা আলোচনা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা লিখে রাখতে হবে, বুঝছেন? এইগুলো একদম বিপাশনার প্রাণ কেন্দ্র, বুঝছেন? এগুলো অনাত্মা বুঝার জন্য এর থেকে বড় উপমা উদাহরণ এমনি নর্মালি উদাহরণ কোনো কিছু আসবেও না। এগুলো ক্লাসে হঠাৎ করে চলে আসলে আসবে, যে বুঝছেন, অতি গুরুত্বপূর্ণ। দীপেন বাবু বুঝছেন এটা? তাহলে আমরা 2 লাইনের মধ্যেই এত কথা পেয়ে যাচ্ছি। নাম রূপ সত্য নহে, আমরা নামও চিনি, রূপও চিনি। নাম কাকে বলে? চৈতসিকের সমাহারকে আমরা নাম বলি, বা রূপ বাদ দিয়ে রূপকে যে পরিচালনা করতেছে, আমরা এই রূপ যে এটা যে জানতেছে, যে বুঝতেছে, রূপ জানার মতো বুঝার মতো কোয়ালিটি ক্ষমতা যার আছে, যে এত কিছু চিন্তা ভাবনা করতে, ও নাম। আর এই নামকে একটু ভেঙে করে দেখলে 52 প্রকার চৈতসিক ছাড়া আর কোনো কিছু আর নাই। তাইলে নাম এবং রূপ, এই ক্ষেত্রে নাম রূপ বলা মাত্র এটা পুরো আমাকে মনে রাখতে হবে প্রথমে। তাহলে ওই নাম রূপ এটাকে সত্য বলা যাচ্ছে না ওই নাম এবং রূপীয় ভাবে চিন্তা করলে, কারণ রূপ এই 4 মহাভূতের সৃষ্ট একটা অবস্থা, এর কর্মজ কারণে, আহারজ কারণে,
ঋতুজ কারণে এই রক্ত মাংস অবস্থা গঠিত হয়েছে, এবং এগুলো দেখলে একদম আমার কোনো রূপের মধ্যে, অন্য কোনো বিষয়ের মধ্যে দিয়ে এরকম মাংস মাংস ভাব দেখি না, এরকম হাড্ডি হাড্ডি ভাব দেখি না। যা আমার কাছে এখন বর্তমানে আছে, যেভাবে আছে, কিছুতে দেখি না। এটা এমন কেন হয়েছে? হওয়ার পিছনে আমার কর্মজ কারণ, এবং এইখানকার ঋতুজ কারণ, পৃথিবীজ ঋতুজ কারণ, এবং আহারজ কারণ। আমি যা খাই, যেমন খাই, ওই আহারের কারণেও এটা এভাবে। এক এক দেশের আহারও এক এক রকম, এক এক দেশের মানুষের চেহারা এবং তাদের শারীরিক গঠন প্রণালী এগুলোও আলাদা থাকে। ওই যে খাদ্য এবং ঋতু সব কিছু মিলেমিশে এগুলো, তাহলে এগুলো কর্মজ, ঋতুজ, আহারজ কারণে এটা এমন আকার ধারণ করেছে। মূলত এটা ওই চারি মহাভূত, এটাতে রূপের ভাবে এটা, আর নামের ভাবে ওইগুলোর সমন্বয়ে সৃষ্ট এই অবস্থাগুলো। তাহলে আমি নাম এবং রূপের সমষ্টি সমাহারকে সত্য বলার উপায় নাই। এজন্য নাম রূপ সত্য নয়, নহে কিংবা জীব একই কথা। এটাকে জীবও বলা যায় না, বলা যাবে না। ভালো করে বৈজ্ঞানিকভাবে যদি আপনি প্রমাণিতভাবে যদি দেখেন, ব্যাখ্যা করেন, বুঝেন, সত্য প্রাণী বলার কোনো উপায় নাই। তারপরে 2 লাইন বলো তো, এরপরে শেষ করে দেব। আচ্ছা, নাম রূপ নর নহে, নহেও মানব। এটা তো সেম শেষ। কথা, একই কথা। নাম রূপকে নর, নর মানে নর আর কি, মানুষ আর কি। হ্যাঁ, মানুষ বলা যায় না। নাম রূপ নর নহে, নহেও মানব, মানবও বলা যাবে না, নরও বলা যাবে না, বলার উপায় নেই। কেন উপায় নেই? ওইভাবে বিভাজন করলে, প্রথম যে কথাগুলো বললাম সেগুলো। তারপরে স্ত্রী পুরুষ কোন সংজ্ঞা নাম রূপে নাই, নাম রূপ আত্মাত্ম খুঁজিয়া না পাই। নাম রূপের মধ্যে স্ত্রী পুরুষ সংজ্ঞা এগুলো খুঁজে পাওয়া যায় না। পাইছি আমরা কখনো নাম রূপের মধ্যে স্ত্রী পুরুষ সংজ্ঞা খুঁজে পাওয়া গেছে? 52 প্রকার চৈতসিকে কোন রকমের কিছু নাম মহিলা পুরুষ খোঁজা গেছে, পাওয়া গেছে? যায় নাই। তারপরে রূপের এই চারি মহাভূতের মধ্যে এখানে কোনো প্রকাশ আছে? মহিলা পুরুষের প্রকাশ আছে? এবং আত্মা অনাত্মা এরকম কোনো কিছুরও প্রকাশ, কোনো কিছু আছে? আত্মা অনাত্মা খুঁজিয়া না পাই, এগুলো কোনো কিছু পাওয়া যায় না। বুঝছেন? এটা চারি মহাভূতের সৃষ্টি এবং ওই 52 প্রকার চৈতসিকের সৃষ্ট অবস্থা। তারপরে লাভলি বড়ুয়া বুঝতেছেন? বাবলি বড়ুয়া বুঝতেছেন? হ্যাঁ মানতে। ঠিক আছে। আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে ছিল, আমাদের চিত্তকে নিয়ন্ত্রণ করে কে? এটা আসবে, এটার মধ্যে চলে আসবে। চিত্তকে নিয়ন্ত্রণ করে চিত্তই, বুঝছেন? চিত্তকে নিয়ন্ত্রণ করে স্মৃতি, স্মৃতিও একটা চৈতসিক বা একটা চিত্ত। এনি স্মৃতিটাও কি একটা চিত্ত? বানতে এবং স্মৃতিটা প্রক্ষান্তর একটা চৈতসিকও বটে, আবার এটা একটা চিত্তও বটে। বুঝা গেছে? আচ্ছা, এখন কি লাইন ছিল যে এটা? নাম রূপে আত্মসংজ্ঞা খুঁজিয়া না পাই। তা নাম এরপরে রূপ আমি নহি, নহেও আমার। নাম রূপ আমি নহি, নহেও আমার। নাম রূপ কারো নহে, নহে কিংবা পর। দীপেন বাবুর প্রশ্ন এটা ছিল আর কি, না? এটা না দীপেন বাবু, আপনার প্রশ্ন ছিল যে নাম রূপ আমি নহি, নহেও আমার, যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম, আমি তো নই, এটা আমি নই যে, এটা আমি বুঝে গেছি। কেমনে আমি বলবো? কারণ আমি নামক অবস্থা যাদের উপরে ভিত করে আছে তারাই হাল ছেড়ে দিছে সবাই। তাইলে এখানে আপনি আমি বললে এটা পাগলামি হবে না? আপনি যাদেরকে আমি বলার মতো অবকাশ খুঁজবেন, যাদের উপরে দাঁড়াবেন, ওরা বলবে যে আমরা দাঁড়াতে পারবো না, তাহলে আপনি পড়ে গেলেন না? আপনি কিছু একটার উপরে মনে করেন এমনি বসে আছেন, আপনি একদম দিব্যি করে বসে আছেন, মনে করতেছেন যে ও মা, আমার নিচে তো প্রতিষ্ঠা আছে অনেক কিছু, আমি এটার চেয়ারের মধ্যে বসছি না,
চেয়ারে খুঁটিগুলো বলছে যে আমার গোড়াতে কিছু নাই, আমি খালি কিছু নাই, হ্যাঁ আমি পড়ে যাচ্ছি। চেয়ারে যদি বলে তাহলে আপনি এখানে আপনার বসে আছেন বলার মতো উপায় আছে? আর যার উপরে বসে আছেন তারাই নাই। কার উপরে বসে থাকি আমরা? এই যে নামরূপের উপরে আমরা আমি নামক অবস্থাটা বসে থাকে। আর নামরূপ তাদের যার যার দায়িত্ব তার জায়গা থেকে তারা অস্বীকার করে, বা তারা যদি দেখে তাদের অবস্থানটুকু তারা বলে যে না আমরা কিচ্ছু না, কোনো কিচ্ছু না, এভাবে। তাইলে সেজন্য নামরূপ আমি নহি, নহেও আমার, আমারও নয়। কেন আমার নয়? এই আগের ব্যাখ্যাগুলো মনে করলে হয়ে যাবে। চারি মহাভূত থেকে সৃষ্ট ওগুলা কোনো কিছুই নাই, হ্যাঁ এটার কারণে কাটার কারণে এটা সৃষ্টি। হ্যাঁ, এটা প্রত্যেকটা লাইন বোঝার জন্য ওই আমরা যে চারি মহাভূতের ব্যাখ্যা করেছিলাম, যেমন পটবী ধাতু, তো পটবী ধাতু কি বলছিল যে আমি পটবী ধাতু নামক কোনো কিছু তো আমি আমার মধ্যে আমি দেখি না, ওরা তিনও একসঙ্গে এখানে সমন্বয় ঘটেছে বলে আমি পটবী নামক অবস্থা প্রতীয়মান হচ্ছি, দেখার মতো পরিস্থিতি পর্যায়ে তৈরি হয়েছে, এরকম বলছিল না পটবী ধাতুয়ে? শুধু যে এরা বলেছে তা না, চৈতসিক গুলোও এরকম কথাগুলো প্রত্যেকে আমরা বলেছে আমাদের সঙ্গে, না আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকে এমন এমন উত্তর আমাদেরকে দিয়েছে। তো সুতরাং আমিও নই, আমারও নয়। তারপরে সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান, বিদর্শন ও জ্ঞানে যার মিলয়ে সন্ধান। এখানে একটা খুব জটিলতা আছে। এখানে আবার বিদ্যমান বলা হচ্ছে, কিসের বিদ্যমানতা? সংস্কার ধর্মের বিদ্যমানতা। সবকিছু মিলেমিশে সংযুক্ত হয়ে এই সংযুক্তির একটা মধ্য বিকাশ। যেমন আমরা ইয়ার উপমা দিয়েছিলাম, রংধনুর উপমা দিয়েছিলাম। রংধনু দেখেছেন? পুরো সবকিছু ওই সময়ের সূর্য, ওই সময়ের বৃষ্টি এবং একটা আলোর ব্যাপার, সূর্যের ওই রকম অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকা, সবকিছু মিলেমিশে আমাদের কাছে রংধনু প্রতীয়মান হয়, আমরা রংধনু দেখতে পাই। ঠিক সেই রূপে আমাদের এই সমস্ত সংস্কারের সন্নিবেশন, সমস্ত চৈতসিকের সন্নিবেশন, রূপের সন্নিবেশনে এই সংস্কার ধর্মের বিদ্যমানতা, সেই মুহূর্তে আমরা বিদ্যমান হিসেবে দেখতে পাই। সংস্কার ধর্মের, বলো আবার লাইনটা। সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান। ওই সেই মুহূর্তে এটা যখন সংযোজিত হয়, সন্নিবেশিত হয়, একত্রীভূত হয়, তখন এটা মনে হয় যে এটা বিদ্যমান আছে। কিন্তু এই বিদ্যমানতা আবার ওইভাবে চিন্তা করলেও কিন্তু হবে না। বিদ্যমান এটা সাময়িকভাবে আমরা যেটা দেখতেছি, তো এখন আচ্ছা যে আমার দেহটা এখন দেখতেছি না আমি, এটা সংস্কার ধর্মের বিদ্যমানতা। বুঝা গেছে? এখন আমরা যেটাকে এখন দেখতেছি, যেটাকে ভাবতেছি, যেগুলো, এগুলো সবগুলো সংস্কার ধর্মের বিদ্যমানতা, সংস্কার ধর্মের সংযুক্তিতা। সাংকারাধাম কি? সংযুক্ত ধর্ম। সাংকারাধাম মানে কি? সংযুক্ত ধর্ম। এই যে আমার এই অবস্থাটা, আমার কিছুক্ষণ আগেই বললাম, চারি মহাভূত তথা অষ্টকলাপের কর্মজ আহারজ ঋতুজ কারণে, এবং সে সঙ্গে আমার নামীয় নামের সমস্ত বিষয় আশয়ের কারণে এটা এরকম এরকম হয়ে এরকম করে এখন উপস্থিত আছে, বিদ্যমান আছে। এটা হাজার বিদ্যমান বলা হোক, কিন্তু বিপর্যী হইলে তখন তিনি এটার অবিদ্যমানতাই দেখতে পাবেন, আর বিদ্যমানতা ওনার চোখে আর পড়ে না। যতক্ষণ এটা বিদ্যমানতা চোখে পড়বে ততক্ষণ তিনি নির্বাণ দেখতে পান না, নির্বাণ ওনার চোখে উদ্ভাসিত হয় না। দীপেন বাবু বুঝে গেছেন? এখানে তাহলে সংস্কারটা উৎপন্ন করতেছে কে? এই তো আসবে এই লাইন, এটা তো পুরো কবিতাটা আছে না, এটা তো পড়ার সময় বুঝে যাবার কথা তোমার। বুঝছি তো, তারপরও এখন যখন আমার কোনো কিছুই নাই, তাহলে সংস্কারটা উৎপন্ন করছে কে? অবিদ্যা।
অবিদ্যা বলো কিভাবে অবিদ্যা উৎপত্তি করতে পারে আবার? অবিদ্যা যখন নামে বা রূপে, ও যখন সুখ দেখবে, ও যখন নিত্য দেখবে, ও যখন আত্মা দেখবে, বাউন্ডারি ধরবে, বুঝছো? ধরলে এটা জমা করে ফেললে আর কি। এখন যা যা কিছু এই পর্যন্ত জমা হয়েছে এগুলো ওই অবিদ্যার কারণে সংস্কার মানে সংযোজন সংরক্ষণ করি না আমরা, এটা অবিদ্যার কারণে সংরক্ষণ করি। বিদ্যা হয়ে গেলে যখন এগুলো খুলে খুলে দেখবো, ওমারে এগুলো তো সবগুলো মলের প্যাকেট, সবগুলো ফেলে দেওয়া হয় তখন। ঠিক আছে, যাই হোক, আমরা তাইলে কালকে আজকে যত পর্যন্ত আলোচনা হয়েছে গাথাটা, এটা অত্যন্ত জরুরি। আমার এই গাথাটা বোঝানোর বা কাউকে সুন্দর করে বুঝাবো এরকম আমার খুব ইচ্ছা ছিল। এটা কাউকে এমনি বোঝানো যায় না, কোনো সাধারণ মানুষকে কোনো দেশনায় এটা বোঝানো যায় না এই গাথাটা, বুঝছেন? তো এটা খুব সৌভাগ্য হলো আমাদের সকলের যে এই গাথাটা অন্তত বোঝানোর একটা ক্ষেত্র, একটা পরিষদ অন্তত পাওয়া গেল, যে এটা বুঝাইলে বুঝবে। দীপেন বাবু বুঝছেন? তাহলে এমনিতে আপনার উত্তরটা কিছুটা পরিষ্কার হয়েছে। এখন আপনার এই গাথাটা পরিপূর্ণ শেষ হলে আরো একদম পরিষ্কার একটা জ্ঞান উৎপন্ন হবে। আপনার প্রশ্ন সম্পর্কে প্রশ্নটা লিখে রাখেন, নাইলে ভুলে যাবেন কালকে। হ্যাঁ, কিছুটা পরিষ্কার হয়েছে প্রশ্ন? ওনার প্রশ্ন ছিল যে মানে কে ভোগ করে। আসলে এগুলো আমরা যতই আলোচনা করি, আসলে বিষয়বস্তুগুলো হচ্ছে অরহত গণের ব্যাপার। যত সময় পর্যন্ত আমরা এই আমিত্বকে মানে আমিত্ব থেকে বার হয়ে আমরা এই অরহত মার্গকে উপলব্ধি মানে বা উপনীত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমিত্ব তো থাকবেই। হয়তো এই জন্মে আমি মানুষ হয়েছি, পরের জন্মে হয়তো মানুষ হবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। হয়তো কোনো কর্মফল বা চ্যুতিচিত্তের সময় কি ঘটবে সেটার উপরে নির্ভর করে আমার পরবর্তী জার্নিটা হবে। তো সেই ক্ষেত্রে আমি থেকে তো আমরা মুক্তি হতে পারছি না, যেহেতু আমরা অরহত্ব লাভ করতে পারতেছি না। তো যখন অরহত্ব লাভ করব তখন আমরা গিয়ে বলতে পারবো হ্যাঁ আমি নামক মানে বস্তুকে আমরা ছেড়ে এসেছি, এর জন্য আমি আর এই ফলগুলো আর ভোগ করতে পারবো না। তো এখন যে বর্তমান পরিস্থিতিতে আমরা বর্তমানে আছি, সেই পরিস্থিতিতে আমি নামক ব্যাপারটা মানে নাই বলছি, কিন্তু আছে। আর আছে সেজন্যই আমরা এইগুলো ফলগুলো ভুগছি এবং ভুগবো। কারণ যখনই আমরা এই অরহত্ব মার্গে উপনীত হব, তখনই আমরা এই আমি নামক মানে ব্যবস্থাকে বা আমার বলতে যে ব্যবস্থা, সেটাকে বলবো যে না আমি ছেড়ে এসেছি, আর আমি আর ফল ভোগ করবো না। তো কে ভোগ করছে বললে আমরা এক কথাই বলতে পারবো হ্যাঁ আমি বলতে আমি চৈতন্য এই চারি মহাভূত যাই বলি সেগুলো আমি নামক ব্যাপার একটা মানে একটা দিয়েই আমরা জন্মর পর জন্ম আমরা ওই জিনিসটাকে আমি আর আমার বলে বলে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর যখনই আমরা অরহত্ব লাভ করতে পারবো তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই আমি নামক বা আমার নামক যে শব্দটা ছিল, আর তার সঙ্গে আমার সঙ্গে যেগুলো মানে চৈতসিক বা চিত্ত ছিল বা চারি মহাভূত যেগুলো শব্দ ছিল আমার সঙ্গে, সেই আমি নামক ব্যাপারটাকে আমি ছেড়ে দিয়ে এসেছি। আর এখন থেকে আমি অরহত, আমি আর আমার মানে আমার বলতে আর কিছু নেই, আর আমি আর এই ভবিষ্যৎ জার্নিতে আর এই ফল ভোগ করবো না। তো সেই ক্ষেত্রে এটা অরহতের মানে প্রকৃত ব্যাপারটা হচ্ছে অরহত মার্গের ব্যাপার, আমি যেটা উপলব্ধি করতে পারলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনার এখানে যেটা এমনি কালকে অবশ্য আমাদের আলোচনা হয়ে যাবে গাথাটার মধ্যে, যেটা এখানে মিস্টেক আছে, তার মানে কথা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত অরহত হব না, তাহলে ততক্ষণের জন্য এই প্রথম লাইনের বিষয়টা ভুল। এটা এরকম কি? না, সবগুলোই সত্য। মানে আমার ব্যাপারে যদি আমি আমার ওটা দেখতে পাই না, অবিদ্যার কারণে আমি যে আমরা তো বলি ঠিক আছে সত্যটা আমরা সবাই জানি, কিন্তু সত্যটার থেকে আমরা বেরোতে পারছি না। এখন আমরা যেমন আমি কথা বলছি যে হ্যাঁ আমি কথা বলছি, সেই কথাটাও এখন আমি দিয়েই শুরু করছি যে আমি আপনাকে এত সময় বললাম, আপনি কি ধরতে পারছেন আমি আমার যে এইগুলো কথা, কারণ এইগুলোর সাথেও আমাদের চৈতসিক চিত্ত চারি মহাভূত সবকিছু জড়িত এই আমি শব্দ থেকে। আমি হচ্ছে অবিদ্যা, আর এই অবিদ্যার থেকে বার হওয়ার একটাই
একটাই উপায় হচ্ছে আমরা অরহত মার্গে উপনীত হওয়া। হুম আর যত সময় পর্যন্ত আমরা অরহত উপনীত হতে পারবো না, তত সময় পর্যন্ত এই চৈতসিক আমি, চিত্ত, চারি মহাভূত যা যা আছে সবগুলোকেই আমি শব্দ দিয়ে আমরা জার্নি গুলো চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমরা অরহত প্রাপ্তি হচ্ছি না। তো হুম আমার মানে আমার ব্যক্তিগত ধারণা বা চিন্তাধারা ঠিক আছে। আর কথাগুলো তো সবগুলোই সত্যি, যে হ্যাঁ আমরা ওই চৈতসিক বা যেগুলো সবগুলোই সত্যি, কিন্তু এগুলো সত্যি সত্যি বলে বলে আমরা ধরে ধরে আর আমিকে আবার ওইখানে আবার প্রস্ফুটিত করে তুলছি যে হুম আমি। আর হুম ওই আমির সঙ্গে এইগুলো সবগুলো আবার আসছে, চৈতসিক গুলো আসছে, কর্মগুলো আসছে, চিত্তগুলো আসছে, চারি মহাভূত গুলো আসছে, সবগুলোই একটার পর একটা জন্ম আমরা পেয়ে যাচ্ছি, আর এগুলোই চলছে আমাদের। এবং যত সময় পর্যন্ত অরহত হতে পারবো না, ততক্ষণ পর্যন্তই এই অবিদ্যাটা বলতেই আমি, এই আমিটা চলতে থাকবে। আর ওই অবিদ্যার থেকেই শুরু হচ্ছে সংস্কার, যত রকমের সংস্কার। আর এইভাবেই আমরা পতিত্ব সমুৎপাদ নীতিতে যে সিরিয়ালটা পাচ্ছি, যে উপাদান তৃষ্ণা, উপাদান ভব, জন্ম, ওইগুলো সবগুলোই চলবে। যেহেতু আমি প্রথমটাতেই আমি শব্দ নিয়েই চলছি, তো ওই আমির সাথে চৈতসিক চিত্ত সবগুলো জড়িত আছে, মানে ওইটা আমার উপলব্ধি আর কি বানতে। ঠিক আর আছে। কথাগুলো অভিধর্মের যা যা কথা সবগুলোই সত্য, কিন্তু আমরা যেহেতু অরহত উপনীত হতে পারছি না, সেজন্য আমি শব্দটা থাকবে। আর আমি শব্দটা যেহেতু থাকবে, সেহেতু আমাদের ওই যে কে ফল ভোগ করছে, এই আমি শব্দটা ভোগ করছে। আর এই আমি শব্দটা বারবার চেঞ্জ হচ্ছে, হয়তো এই মানুষ জন্মে আমি যা যা ফল ভোগ করছে এই আমিটা ভোগ করছে, এবং পরবর্তীতে কি হবো সেটাও জানি না। তো সেটাতেও সেই চৈতসিক চিত্ত, আমি এবং চারি মহাভূত সেটাও অগ্রসর হয়ে যাবে। যখনই আমরা অরহত ফল ভোগ করবো, তখন আমরা বলবো যে হ্যাঁ, অবিদ্যাকে ত্যাগ করেছি, আমিকে ত্যাগ করেছি, চৈতসিককে ত্যাগ করেছি, চিত্তকে ত্যাগ করেছি, এখন আমি মুক্ত। ওই আমার ধারণা আর কি বানতে। ঠিক আছে, এখানে যেগুলো যেগুলো মিস্টেক আছে এগুলো কালকে গাথাটা পুরো আবৃত্তি আলোচনা করলে পুরো পরিষ্কার হয়ে যাবে আমার ধারণা মতে আর কি। এবং খুব উপযুক্ত সময়ে উপযুক্ত প্রশ্ন করেছে দীপেন বাবু, নাহলে এরকম প্রশ্ন না করলে আমরা এদূর পর্যন্ত যাইতাম না, আলোচনা করতাম না। ঠিক আছে, তো যাই হোক, আমরা কালকে এটা আলোচনা করার জন্য থাকবো। এতক্ষণ পর্যন্ত আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা